হ্যালো বন্ধুরা, অনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নতুন ধরনের একটা রেসিপি তৈরি করব, সেটারই তোমাদের কাছে আমি শেয়ার করব। বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে তো বাগানে ঢ্যাঁড়স হয়েছিল, সেগুলোই আমি একটা আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে সর্ষে দিয়ে একটা কষা করব, তারই রেসিপি আজকে শেয়ার করছি। তার জন্য ভেন্ডিগুলোকে আমি এইভাবেই কেটে নেব, ওই কড়াইতে যেরকম ভাজা করছি এরকম এগুলোকে হালকা করে ভেজে নেব আমি। আর আলুগুলো তো ভেজে রেখেছি আগে থেকে, এইভাবে এগুলোকে ভেজে আমি একটা পাত্রে সব নিয়ে নিচ্ছি। এইভাবে নিয়ে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। তো ওই পাশের যে কড়াইতে দেখতে পাচ্ছ তেল আছে, আমি ওই তেলেই এটা রান্না করে নেব। আজকে নিরামিষ, তাই সব কিছু নিরামিষ পাত্র আমাদের আলাদাই থাকে। তো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, কালো জিরে, তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তোমরা দিলেও দিতে পারো, না চাইলেও দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এরপরে এখানে হলুদ গুঁড়ো দিয়েছি, দুটো তিনটে আমি কাঁচা লঙ্কা চেলা করে দিয়ে দিয়েছি, আর একটু জিরা গুঁড়ো দিয়েছি। এগুলোকে দিয়ে কিছুক্ষণ কষানোর পরে আমার সর্ষে বাটাটা এইভাবে এখানে মিশিয়ে দেবো। একসাথে অ্যাড করে দেওয়ার পরে কিছুক্ষণ এগুলোকে কষানোর পর এটা যখন একেবারে ঘন হয়ে আসবে, তো ভাজা করা ভেন্ডি আলু আমি একসাথে দিয়ে কিছুক্ষণ কষাবো। এইভাবে যখন একেবারে গায়ে গায়ে লেগে যাবে সর্ষেগুলো মশলাগুলো, তারপরে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো এবং প্রয়োজন মতো নুন দিয়ে এটাকে আমি 10-12 মিনিটের মতো ঢাকা রাখবো। ভেন্ডি জিনিস সহজে ভাজা ছিল আমার, সহজে এটা কী হবে, এটা সেদ্ধ হয়ে যাবে। তো আমার আলুগুলোও ভাজা ছিল, তাই এটা আমি 10 মিনিট থেকে 12 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে এভাবে রেখে দেওয়ার পরে 10 থেকে 12 মিনিট পরে আমি দেখব এটার কি অবস্থা। তো এটা তোমরা এভাবে রান্না করো, খুব ভালো লাগবে খেতে। এভাবে দেখো 10-12 মিনিট পর আমি দেখলাম বেশ গায়ে গায়ে হয়ে গেছে, আমার ঢ্যাঁড়স আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এভাবে হয়ে যাওয়ার পর এখানে অল্প একটু চিনি অ্যাড করে দিতে পারো, আমি দিয়ে দিয়েছি, এখানে চিনি একটু অ্যাড করে দিয়েছি। তো তোমরাও দিতে পারো, না চাইলেও দিতে অসুবিধা নেই। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। এই যে আমার রান্না কমপ্লিট। তো আমার রান্নাটা কেমন লেগেছে তোমরা লাইক করে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। পরের দিন আমি নতুন আবার রান্নার ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। এখনের মতো আমি টাটা, বাই বাই। তো কেমন লেগেছে প্লিজ লাইক করে দিও। বাই বাই।